বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু ও বিশিষ্ট সমাজসেবক ফজলুর রহমানের যৌথ উদ্যোগে ইলামবাজার ব্লকের রামনগর ও বনভিলার চৌপাহাড়ি এলাকায় নতুন হস্তশিল্পের হাটের আয়োজন করেন। এই হস্তশিল্প হাটটি প্রত্যেক মাসের প্রত্যেক রবিবার ও শনিবার বসবেন এই বনভিলা অঞ্চলে। এই হাটটিতে বিভিন্ন ধরনের হস্তশিল্পের জিনিসপত্র পাওয়া যাবে। সেখানে বাউল গান থেকে শুরু করে আদিবাসী নৃত্যও দেখা যাবে এই হাটটিতে। চৌপাহাড়ি হস্তশিল্প হাট নিয়ে কি বললেন বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু ও বিশিষ্ট সমাজসেবক ফজলুর রহমান, চলুন শুনে নিই। আমি ছেড়ে দেব না, ও গো তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আমি আর তো পাবো না, না 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 গো না, আমি ছেড়ে দেব না। তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 গো না, আমি ছেড়ে দেব না। তোমায় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনম ভ্রমণ করে প্রসাদের মানব জন পেয়েছি রে, পেয়েছি রে। কত লক্ষ জনম ভ্রমণ করে প্রসাদের মানব জন পেয়েছি রে, পেয়েছি রে। তোমায় বললে হরি বংশীধারী হৃদয় হয়েও না, তোমায় বললে হরি বংশীধারী হৃদয় হয়েও না, না 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 গো না, আমি ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তাই ভুবন মোহনগরা ও কত গুণী জোনার মনোহারা, মনোহারা। তাই ভুবন মোহনগরা, তাই গুণী জোনার মনোহারা, মনোহারা। জয় রাধার প্রেমে পাগল আমি থাকবো মগনা, জয় রাধার প্রেমে পাগল হয়ে থাকবো মগনা, না 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 গো না, আমি ছেড়ে দেব না। তোমায় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় মাঝে রাখবো, ছেড়ে দেব না।
সাজাবো বোঝের কুলি কুলি, ব্যাপারে মাগো পথের পদধূলি রাঙা ধুলি, যাবো বোঝের কুলি কুলি, ব্যাপারে মাগো পথের পদধূলি রাঙা ধুলি। ওই আবার নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, আমি নয়নে নয়ন দিয়া আর তো ফিরবো না, না না ছেড়ে দেবো না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেবো না। ওগো তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ওই আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 গো নাই আমি ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো আমি ছেড়ে দেব না। অবশ্যই, কারণ আপনারা জানেন যে শান্তিনিকেতনে যে সোনাঝুরি একটা হাট বসে, সেখানে প্রচুর মানুষের সমাগম হয় এবং বিভিন্ন হস্তশিল্পী সেখানে প্রদর্শনী করে, এবং তারা বিশেষ করে যারা শিল্পী তারা বহু বাইরে থেকে যে মানুষ আসে তারা কেনাকাটি করে এবং সেখানে একটা উপকৃত হয়, মানুষ একটা সচ্ছল হয় মালপত্র বিক্রি করে। কিন্তু বর্তমান যে অবস্থা তাতে সোনাঝুরি হাটে সব ব্যবসায়ী বা সব শিল্পী যারা কাঁথা স্টিচ করে, বিভিন্ন রকম হাতের কাজ করে, তাদের সেখানে কিন্তু জায়গা হচ্ছে না। তাই আমরা বিশেষ করে রবি মুর্মুর নেতৃত্বে, বিশেষ করে তার চিন্তাধারায় আমরা এখানে এই জঙ্গলে একটা সেই ধরনের হাট আমরা ফেলতে চলেছি। এখন সেটা উদ্বোধন হয়নি, কিন্তু মানুষের যে চাহিদা, মানুষের যে বিশাল একটা এখানে আকর্ষণ, সেই আকর্ষণকে কেন্দ্র করে আজকে দেখতেই পাচ্ছেন হঠাৎ করে আজকে একটা ছোটোখাটো হাট করেছে। এখানে আমরা মনে করি যে এলাকার মানুষ থেকে শুরু করে কলকাতা থেকে যারা নিত্য যাতায়াত করেন, শান্তিনিকেতন আসেন, তারা এই মেলায় বিভিন্ন ধরনের হস্তশিল্পীদের কাজ, যেটা শিল্পী কাজ এখানে সংগ্রহ করতে পারে। তাই বিশেষ করে রবি মুর্মুর নেতৃত্বে এই জায়গায় একটা মেলা করা হচ্ছে। এখানে আমরা মন্ত্রী, ডিএম, এসপি সকলকে নিয়ে আমরা এই মেলার উদ্বোধন করব, সেটা আপনাদেরকে পরে জানিয়ে দেবো। এখন বর্তমানে যারা এসছেন, যারা হস্তশিল্পী, যারা আদিবাসী সংগঠন যারা আছে, আদিবাসীদের যে বিভিন্ন ধরনের হাতের কাজ, বিশেষ করে আদিবাসীদের উদ্দেশ্য করে এই বনভেলায় আমাদের এই মেলাটি করা হচ্ছে। সাধারণ মানুষ শুধু নয়, আমাদের ধরুন যারা হস্তশিল্পী, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়, তারা বিভিন্ন রকমের যে হস্তশিল্প তৈরি করে, তার প্রদর্শনীর জন্য শান্তিনিকেতনে জায়গা পাচ্ছে না। সেই হিসাবে নতুন করে বিকল্প একটা আমরা এখানে হাটের ব্যবস্থা করছি। দেখুন, আদিবাসীরা হচ্ছে ভারতবর্ষের প্রথম আদি, আমরাই হচ্ছি ভারতবর্ষের মূলবাসী। তাই আমরা পুরো যে আইটিআই যে হাতের কাজ, সেটার সঙ্গে আমরা পুরো রক্তের সঙ্গে আমাদের সম্পর্ক। আপনারা দেখবেন আমাদের পরিবারগুলোতে যে নিজস্ব হাত দিয়ে তৈরি ঝাঁটা, তারপরে আপনার দলে নাঙ্গল, তারপরে গাড়ির চাকা, তারপর নানা রকম জিনিস নিজস্ব আমরা নিজেরা তৈরি করতে পারতাম, বা তৈরি করি। এরপর আমাদের একটা চিন্তাধারা যে এইরকম একটা গ্রামীণ হাট আদিবাসীদের হাতের কাজ দিয়ে যদি করা হয়, তাহলে আদিবাসী মানুষ, সম্প্রদায়ের মানুষ অনেকটা উপকৃত হবে এবং এই এলাকাতে একটা উন্নতি হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা চিন্তাধারা নিয়েছি যে সোনাঝুরি একটা আদিবাসীদের সোনাঝুরি হাট চলে, সেই রকম বিকল্প একটা হাট আমরা যদি তৈরি করতে পারি, সেটা অনেক মানুষের উপকার হবে। আর পরিপ্রেক্ষিতে আগামী দিনে এই হাটের উদ্বোধনে আসবেন আমাদের বিভিন্ন জেলার সমষ্টি উন্নয়ন আধিকারিক ডিএম সাহেব এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী এবং বিডিও সাহেব ইলামবাজার
হ্যাঁ ডিওপর সাহেব এখানে সঙ্গে থাকবেন, তাদেরকে আমন্ত্রণ করা হবে, তারা এই হাটের উদ্বোধনে যোগ দেবেন এবং এখানে সেদিন 2000 আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই হাটে যোগ দেবেন। এখানে দেখছেন আজ আচমকা এসছে, হ্যাঁ সেই পরিপ্রেক্ষিতে আজকে আদিবাসী সম্প্রদায় বাউল আদিবাসী নাচ গান সবই দেখতে পাবেন। এখানে বিকল্প কোনো তার বিকল্প বলে কিছু নেই, তো সমস্ত সম্প্রদায়ের বাউল শিল্পীরা আদিবাসী নাচ গান সবই এখানে দেখতে পাবেন। শিল্পর উপরে মেলাটা হ্যাঁ, কদিন ধরে হবে এটা? সপ্তাহে 2 দিন হবে, শনি রবিবার 2 দিন হবে।